সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো অবস্থান্তর মৌল ও এদের ধর্মসমূহ। প্রথমে অবস্থান্তর মৌল বলতে কি বোঝায় সেটা আমরা দেখি। যে সমস্ত ডি ব্লক মৌলসমূহের কমপক্ষে একটি সুস্থিত আয়নের ডি অরবিটাল ইলেকট্রনীয়ভাবে অসম্পূর্ণ থাকে কিন্তু কখনোই শূন্য বা পরিপূর্ণ নয়, তাদেরকে অবস্থান্তর মৌল বলে। তাহলে অবস্থান্তর মৌল বলতে আমরা কি বুঝলাম যে ডি ব্লক মৌলসমূহের বিভিন্ন ধরনের আয়ন আছে, তার ভিতরে কিছু আয়ন হলো স্থিতিশীল অর্থাৎ সুস্থিত। এই সুস্থিত আয়নসমূহের যদি ডি অরবিটাল ইলেকট্রনীয়ভাবে অসম্পূর্ণ থাকে, অর্থাৎ ডি অরবিটালে আমরা জানি 10টা ইলেকট্রন থাকে। ডি অরবিটালে ইলেকট্রন অসম্পূর্ণ মানে ইলেকট্রন কতটা থাকবে? 1 থেকে 9, অর্থাৎ পূর্ণ থাকবে না, 10টা থাকবে না। আবার না থাকলেও হবে না। শেষে কি বলা আছে যে কখনোই শূন্য বা পরিপূর্ণ নয়। পরিপূর্ণ মানে 10টা, ডি অরবিটালে 10টা থাকতে পারবে না। আবার ডি অরবিটালে ইলেকট্রন না থাকলেও হবে না, অর্থাৎ শূন্যটি যদি থাকে, শূন্য মানে কি যদি না থাকে তাহলেও হবে না। কয়টা থাকতে হবে? 1 থেকে 9, 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যা সমূহ যদি থাকে তাহলে অবস্থান্তর মৌল হবে। তাহলে কাদের এই ইলেকট্রন অসম্পূর্ণ থাকতে হবে? যে সমস্ত ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নের। তাহলে আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখি। এখানে প্রথমে আয়রন অর্থাৎ Fe এর ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে। এক্ষেত্রে ডি অরবিটালে ইলেকট্রন আছে কয়টা? 6টা। আর 4s অরবিটালে ইলেকট্রন আছে 2টা। এখন আয়রনের স্থিতিশীল আয়ন আছে 2টা, একটা হলো Fe2+ আর একটা হলো Fe3+। তখন Fe2+ মানে আয়রন থেকে 2টা ইলেকট্রন চলে গিয়েছে। কোথা থেকে ইলেকট্রন যাবে? 4s অরবিটাল থেকে। তাহলে 2টা ইলেকট্রন যদি 4s অরবিটাল থেকে চলে যায় তাহলে ডি তে কয়টা ইলেকট্রন আছে? 6টা। আবার আরেকটি স্থিতিশীল আয়ন আছে Fe3+। এক্ষেত্রে 4s অরবিটাল থেকে 2টা যাবে আর একটা যাবে 3d অরবিটাল থেকে। তাহলে 3d অরবিটালে থাকবে কয়টা? 5টা, ছিল হলো 6টা। তাহলে আয়রনের 2টি স্থিতিশীল আয়নের ক্ষেত্রে ডি অরবিটালে যথাক্রমে 5টা ও 6টি ইলেকট্রন আছে। তাহলে আমরা অবস্থান্তর মৌলের সংজ্ঞা থেকে কি জেনেছিলাম? যে স্থিতিশীল আয়নে ডি অরবিটাল অসম্পূর্ণ থাকতে হবে, অর্থাৎ 1 থেকে 9টি ইলেকট্রনের যে কোনো একটি ইলেকট্রন থাকলে হবে। যেহেতু আয়রনের উভয় স্থিতিশীল আয়নে ডি অরবিটাল অসম্পূর্ণ অর্থাৎ 10-এর কম ইলেকট্রন আছে, এই কারণে আয়রন একটি অবস্থান্তর মৌল। এরপরে আমরা দেখি জিঙ্ক। জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত? 30। এই ক্ষেত্রে ডি অরবিটালে ইলেকট্রন আছে কয়টা? 10টা। এখন জিঙ্কের স্থিতিশীল আয়ন হলো জিঙ্ক 2+। 2+ মানে কি? যে এখান থেকে জিঙ্ক থেকে 2টা ইলেকট্রন চলে গিয়েছে। সেই 2টা ইলেকট্রন কোন অরবিটাল থেকে যাবে? 4s অরবিটাল থেকে। তাহলে 4s অরবিটাল থেকে 2টা ইলেকট্রন চলে গেল, তাহলে ডি অরবিটালে থাকলো কয়টা? 10টাই থাকলো। কিন্তু আমরা অবস্থান্তর মৌলের সংজ্ঞার ক্ষেত্রে কি দেখেছিলাম? যে ডি অরবিটাল পূর্ণ থাকা যাবে না, বা ডি অরবিটালে একেবারে শূন্য থাকলেও হবে না। তো যেহেতু এখানে জিঙ্কের স্থিতিশীল আয়নে
ডি অরবিটাল পরিপূর্ণ, অর্থাৎ এখানে 10টি ইলেকট্রন আছে, এই কারণে জিঙ্ক অবস্থান্তর মৌল হবে না। কিন্তু জিঙ্ক ডি ব্লক মৌল, কারণ জিঙ্কের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে। আমরা জানি যে 3p এর পরে যাবে 4s, 4s এর পরে ইলেকট্রন কোথায় গেছে? ডি অরবিটালে। তাহলে জিঙ্কের সর্বশেষ ইলেকট্রন যেহেতু ডি অরবিটালে প্রবেশ করে, এই কারণে জিঙ্ক ডি ব্লক মৌল হবে। কিন্তু জিঙ্কের স্থিতিশীল আয়নে ডি অরবিটালে ইলেকট্রন পরিপূর্ণ থাকায় জিঙ্ক অবস্থান্তর মৌল হবে না, অর্থাৎ জিঙ্ক ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয়। কিন্তু আয়রনের ক্ষেত্রে কি দেখেছিলাম? আয়রন ডি ব্লক মৌল, আবার আয়রন অবস্থান্তর মৌল, দুইটা ধর্মই প্রদর্শন করে। এরপরে আমরা স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে কি ঘটে দেখি। স্ক্যান্ডিনিয়ামের 4s অরবিটালে ইলেকট্রন আছে দুইটা, 3d অরবিটালে আছে একটা। এখন স্ক্যান্ডিনিয়ামের স্থিতিশীল আয়ন হলো স্ক্যান্ডিনিয়াম 3+। 3+, অর্থাৎ এখান থেকে কয়টা ইলেকট্রন চলে গিয়েছে? 3টা। প্রথমে যাবে 4s থেকে 2টা, আর একটা ইলেকট্রন যাবে 3d থেকে। তাহলে 3d অরবিটালে এখন ইলেকট্রন নেই। অবস্থান্তর মৌলের সংজ্ঞা অনুসারে কি দেখেছিলাম? যে ডি অরবিটালে শূন্য বা পরিপূর্ণ ইলেকট্রন থাকতে পারবে না, তাহলে কিন্তু অবস্থান্তর মৌল হবে না। যেহেতু এখানে স্ক্যান্ডিনিয়ামের স্থিতিশীল আয়নে ডি অরবিটালে ইলেকট্রন নেই, এই কারণে স্ক্যান্ডিনিয়াম অবস্থান্তর মৌল নয়। কিন্তু স্ক্যান্ডিনিয়াম একটি ডি ব্লক মৌল, কারণ স্ক্যান্ডিনিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি কোথায় প্রবেশ করেছে? 3d অরবিটালে। 3p অরবিটালে ইলেকট্রন প্রবেশের পর গেছে 4s, তারপরে 3d, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটি প্রবেশ করেছে 3d অরবিটালে। এই কারণে স্ক্যান্ডিনিয়াম ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয়। তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম সেখান থেকে আমরা দেখলাম কি, যে আয়রন, জিঙ্ক ও স্ক্যান্ডিনিয়াম প্রত্যেকটি মৌলই ডি ব্লক মৌল। কিন্তু এই তিনটি মৌলের মধ্যে শুধুমাত্র আয়রন হলো অবস্থান্তর মৌল। এক্ষেত্রে আয়রন অবস্থান্তর মৌল আবার ডি ব্লক মৌল, কিন্তু জিঙ্ক ও স্ক্যান্ডিনিয়াম অবস্থান্তর মৌল নয়। জিঙ্ক ও স্ক্যান্ডিনিয়াম হলো ডি ব্লক মৌল, কিন্তু অবস্থান্তর মৌল নয়। তাহলে আমরা কি দেখলাম? যে অবস্থান্তর হতে হলে তো অবশ্যই প্রথমে ডি ব্লক মৌল হতেই হবে, অর্থাৎ সব অবস্থান্তর মৌলই হলো ডি ব্লক মৌল। কিন্তু ডি ব্লক মৌল হলেই যে অবস্থান্তর হবে তা না, শুধুমাত্র যে সমস্ত ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নে অপরিপূর্ণ ইলেকট্রন আছে তারাই শুধুমাত্র অবস্থান্তর মৌল। এই কারণে বলা যায় যে সব অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল হলেও সব ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। এখন আমরা দেখব অবস্থান্তর মৌলসমূহের বৈশিষ্ট্যসমূহ। অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে, প্রভাবন ধর্ম প্রদর্শন করে, প্যারাচৌম্বকত্ব প্রদর্শন করে ও রঙিন যৌগ গঠন করে। এই ধর্মগুলো ডি ব্লক মৌলগুলোও করে, অর্থাৎ যে সমস্ত ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল তারাও এই ধর্মগুলা প্রদর্শন করে। কিন্তু যে সমস্ত ডি ব্লক মৌল অবস্থান্তর না, তারা এই ধর্ম প্রদর্শন করবে না। তাহলে আজকের আলোচনা এখানে শেষ। তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করলাম।